সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। শুভ নববর্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমার বড় আছো তাদেরকে প্রণাম জানাই, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি তিনজনে মিলে পুজো দেওয়ার জন্য। ভাবলাম প্রথম বছরের মানে বাঙালিদের প্রথম বছর মন্দিরে যেয়ে একটু পুজো দিয়ে আসবো, সেই জন্যই একদম সকালবেলায় উঠে চান টান করে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। বছরের প্রথম দিন একটু মন্দিরে যেয়ে পুজো না দিলে হয়, সেই জন্যই সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখো আয়ুষ হাঁটতে পারছে না, সেই জন্যই ওর পাপার সাইকেলেতে বসে পড়েছে। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হবে মানে মন্দিরে, সেই জন্য আর কি হেঁটে হেঁটে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ যেহেতু একদম ফার্স্ট সকালবেলায়, সেই জন্য দেখো লোকজন বেশি নেই, আর রোদটাও সেই উঠেছে। আর যেহেতু তোমাদের দাদা ভাই দোকান চলে যাবে 8:30টার মধ্যে, সেই জন্যই খুব সকাল সকালেই উঠে চান টান করে একদম মন্দিরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। এ দেখো পুজো দিয়ে বাইরেতে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর জানো তো এখানে না দেশের মতন দুর্গা মন্দির বা কালী মন্দির, শিব মন্দির এসব এখানে কিছুই নেই। এখানের মন্দির শুধু আলাদা, একদম দেশের থেকে পুরো আলাদা। এখানে আমরা যে মন্দিরে পুজো দিলাম সেটা হচ্ছে গণেশ মন্দির, আর বাকি বাদ যে এখানের ঠাকুর পুরো আলাদা। মানে আমাদের দেশে যেরকম ঠাকুর হয়, কিন্তু এখানে সেরকম নয়, সেখানে অন্য রকমের অন্য ধরনের ঠাকুর। ঠাকুরের মূর্তি আলাদা হলে কি হবে, ঠাকুর তো সব এক। সেই জন্যই যে যার যেখানে যেমন ঠাকুর সেইভাবেই আমরা পুজো দিতে গিয়েছিলাম, দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই দোকান চলে গিয়েছিলো, আর এসে ঘরেতে ভালো করে মানে ধীরে সুস্থে ওখান থেকেও ফুল নিয়ে এসেছিলাম। আমি আমার গোপুসোনাকে বলেই গিয়েছিলাম আমি এসে তোমাকে ভালোভাবে পুজো করব, গুছিয়ে মন দিয়ে। যেহেতু মন্দিরে যাওয়ার আগে পুজো করে গেলে কি হয়, তাড়াতাড়ি করে যেতে হবে, মন দিয়ে পুজো করতে পারবো না। সেই জন্যই আগে ওখান থেকে মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে ধীরে সুস্থে গোপালকে চান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে ঘরেতে পুজো করলাম। তারপরেই চলে এসেছি দেখো রান্না করার জন্য। যেহেতু আজকে পয়লা বৈশাখ, সেই জন্যই আজকে 5 তরকারি পায়েস করব। শাশুড়ি মা আমার ফোন করে বলেই দিয়েছিল যে আজকে 5 তরকারি পায়েস করে একটু খাবে, সেই জন্যই আর কি 5 তরকারি পায়েস বানাবো। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, কারণ বড় মাছ পায়নি। আর এখানে না দেশের মতন তুমি মানে যতটা চাইবে ততটা তোমাকে মাছ দেবে, এখানে ওরকম নয়, তোমাকে একটা বড় গোটা মাছ নিতে হবে। আর এখানে না 250, 300 বা 500 সাইজের মাছ পাওয়া যায় না, এখানে 1 কিলো, 2 কিলো, 4 কিলো সাইজের মাছ। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো কি 2 কিলো 4 কিলো সাইজের মাছ আছে, তাহলে কি নিয়ে যাবো? আমি বলছি 3 জনে খাবো, ওটা কি অনেকই হয়ে যাবে। সেই জন্যই বললাম তাহলে চিংড়ি মাছ নিয়ে আসো, সেই জন্যই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো বেগুন ভেজে নিয়েছি, আর পালং শাকের সবজি করেছিলাম, ডাল করেছিলাম, আমের চাটনি করেছিলাম, আর এই যে চিংড়ি মাছের কালিয়া করেছিলাম। আর এতে না দেরি হয়ে গেছিলো বলে আর নারকেলের দুধটা দিইনি, এমনি আদা রসুন দিয়েই করে নিয়েছিলাম, তাতেও খেতে খুব ভালো হয়েছিল। আর চিংড়ি মাছগুলোও বেশ বড় বড়ই ছিল। এদিকে সব কিছু রান্না কমপ্লিট করতে করতেই বেলা হয়ে গেছিলো, প্রায় 1:30, 2 বেজে গেছিলো। আর এত পরিমাণ রোদ্দুর উঠেছিল, আর সকাল সকাল চান করেছিলাম, জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছিলাম, সেগুলো একদম তো জ্বলে পুড়ে গেল। আর এইদিকে দেখতে পাচ্ছ গাছে কি সুন্দর কচি কচি পাতা হয়েছে, আর গাছের পাতাগুলো না মনে হচ্ছে মিষ্টি, কারণ এত পরিমাণ পোকা হয়েছে। আমার গেটের সামনে তো এত পোকা হয়েছে, ভয়ে আমি আর বেরোতে পারছি না, যে দিক ওটা গায়ে পড়ে যায়। আর এইদিকে দেখো তখন তোর পায়েসটা করছিলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম যেহেতু তাড়াতাড়ি করছিলাম। আর এই যে এইদিকে পায়েস করেছিলাম আর দোকানেও পাঠিয়েছিলাম। আর দেখো যেহেতু পয়লা বৈশাখ, দোকানেতেও হয়েছে, এই যে দোকান থেকেও পাঠিয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছে যে দোকানেতেও পায়েস বানিয়েছিল। আর তোমাদের দাদাভাই যখন দিতে গেছিলো না, তারাও দেখছি আবার আমাকেও ডিপেই করেই পাঠিয়েছিল। আর এই যে এখানে দেখো নারকেল পুজো দিয়েছিলাম, নারকেল দিয়েই পুজো দিয়েছিলাম। এখানে না নারকেল দিয়েই পুজো দেওয়া হয়। দুপুরে খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই দেখছি না আইসক্রিম কিনে নিয়ে এসেছে, আর আমাদের একদম ঘরের পেছনেই আইসক্রিমের দোকান আছে, সেই জন্যই আর ওই আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো। আর আয়ুষের জন্য আর আয়ুষের পাপার জন্য মানে কাটি দিয়ে আইসক্রিম নিয়ে এসেছিলো, আর আমার জন্য এইরকম এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছিলো। আর আমার ভালো লাগে তোমার বাটারস্কচ আইসক্রিমের ওই ফ্লেভারটা না আমার কি সুন্দর লাগে। আর এইদিকে দেখো দেখতে কত ভালো লাগছে। আর যেহেতু আমি লাস্টে খাচ্ছি সেই জন্য আমার দেখো অর্ধেক গলেই গেছে,
তো কি করব, খেয়ে নিই। অর্ধেকটা গলে গেছে। আর তারপরে বাবুকে বলছি কি বাবু আইসক্রিম খাবে, মায়েদের মন, ছেলেকে না দিয়ে কি খাওয়া যায়। যেহেতু ওরা আগে নিয়ে এসেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওদের, আর আমি লাস্টে খেতে বসেছিলাম, সেই জন্যই বাবুকে একটু দিলাম। ও প্রথমে বলছে কি ভালো, আর মুখটা দেখি বুঝতে পারছো যে ওর ভালো লাগছে না। আর এই গরমেতে মনে হয় রোজেরই প্রতিদিনই আইসক্রিম খাই, কিন্তু নিজের ছেলের জন্য রোজের আর খেতে পাই না, কারণ নিজেরা খাবো আর ওকে দেবো না, আর খেলেই সর্দি করবে, সেই জন্য আর প্রতিদিন আনা হয় না। যেদিনে ইচ্ছা করে সেদিনই আনা হয়। আর যেহেতু আমাদের ঘরের মানে সোজা সোজা যাদের বাড়ি তাদেরও আইসক্রিম ফ্যাক্টরি, তাদের ঘরেও আইসক্রিম তৈরি হয়। আয়ুষ ওদের বাড়িতেও যায়, তারাও আইসক্রিম দেয়। আর দেখো বলতে বলতেই সন্ধে হয়ে গেছিলো, বিকাল থেকে আর ভিডিও করা হয়নি, আর একবারে সন্ধ্যের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন সন্ধে দিয়ে দেবো। রোজেরই 10-20 টাকা করে ধূপের পাতা নিয়ে আসি, দুদিনে যায়নি শেষ হয়ে যায়, সেই জন্যই তোমাদের দাদাভাই, এখানে আরও বাঙালি আছে তারা ধূপের ব্যবসা করে, একবারে ওখান থেকে 600 টাকার ধূপ নিয়ে চলে এসেছিলো। আর যা রয়েছে দেশে চলে যাব, দেশেই নিয়ে চলে যাবে, যেহেতু অনেকই ধূপ আছে, সেই জন্য আর মানে সব তো এখানে লাগবে না, সেই জন্য দেশে নিয়ে চলে যাব। আর আজকে যেহেতু রবিবার, আয়ুষের টিউশন নেই, আয়ুষ যে ঘরেই রয়েছে, দেখো চারিদিকে শুধু এদিক ওদিক সেদিক করছে আর ছোটাছুটি করছে। আর গরমটা প্রচুরই পড়েছে এখানেতে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো এখন ঠাকুরকে একটু ধূপ দিয়ে খেয়ে নেবো। প্রতি বৃহস্পতিবারই আমি ধুনো দিই, আজকে যেহেতু নববর্ষ পয়লা বৈশাখ, সেই জন্যই ভাবলাম একটু ঘরেতে ধুনো দিয়ে দিই। আর এখানে আমি ধুনো দিই নারকেল চোবড়ার দিয়ে ধুনো দিই। আর দেখো কিছুতেই জ্বলছিল না, ওই জন্য বাবুকে বললাম পাখাটা একবারটি চালিয়ে দাও যাতে একটু ভালো করে আগুনটা ধরে যায়, সেই জন্যই ও একবারটি বদমাইশি করছে, কখনো পাখা চালাচ্ছে, কখনো লাইট বন্ধ করে দিচ্ছে, ওই শুধু বদমাইশি করেই যাচ্ছে। ঘরে ছোটো ছেলে থাকলে ওই করবে। দেখো ঘরে বাইরে চারিদিকে এখন ধুনো দিয়ে দেবো। ধুনো দিলে কি হয়, ঘরটা কত সুন্দর সেনও আসে, ভালো লাগে, ঘরটার মধ্যে মনে যেন ঠাকুর ঠাকুর ভাব একটা হয় না, সেরকম সুন্দর লাগে। এরপর দেখো ঠাকুরের কাছে একবারটি দেখিয়ে গিয়েছিলাম, আর যেহেতু পাখা চালিয়েছিলাম আরও ভালোভাবে ধরে গিয়েছিলো, সেই জন্যই ঠাকুরদেরও আর একবার দিয়ে দিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। দেখো ধুনোটা আমি এখন এখানে দিয়ে দিলাম। তোমাদের পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ কেমন কাটলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এইদিকে দেখো আয়ুষ এখন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ ও এখন দোকানে যাবে। যেহেতু মানে তোমাদের দাদাভাই যাদের দোকানে কাজ করে, সেই মানে দোকানদার হচ্ছে আয়ুষের দাদু হয়, মানে আমার ওটা মামা শ্বশুর হয়, মানে ওর বাবা ওখানেই কাজ করে, সেই জন্যই দাদুর সঙ্গে দেখা করার জন্য এখন দোকানে যাচ্ছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি।